অন্নপূর্ণা ভান্ডারে যারা টাকা পাননি মাত্র ছোটখাটো একটা ভুলের জন্য, অর্থাৎ আপনি নাম ভুল করে দিয়েছেন, অথবা আপনি আধার কার্ডের নাম্বারটা ভুল লিখেছেন, অথবা আপনি আপনার ঠিকানা ভুল লিখেছেন, অথবা আপনি কোনো ভুল অপশানে ক্লিক করে ফেলেছেন। যেমন ধরুন আপনি ৩ টে পাকা রুমে ক্লিক করে ফেলেছেন, বা ইনকাম ট্যাক্স দেন এসে ক্লিক করে ফেলেছেন, বা আপনি আপনার ইনকামটা ৪ লাখের বদলে ৪০ লাখ করে ফেলেছেন। মানে একটা শূন্য এক্সট্রা পড়েছে। তাদের জন্য কিন্তু খুব বড় সুখবর। কারণ এখন আসতে চলেছে আপনার যে অন্নপূর্ণা ভান্ডার, তাতে কিন্তু আপনি এডিট করতে পারবেন। অর্থাৎ কালকে একটি মিটিং হয়েছে, যেখানে ওরা বলেছে যে কালকে একটি মিটিং হয়েছে যেখানে ওরা বলেছে যে আপনার যে অন্নপূর্ণা ভান্ডার, সেই অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু আপনি আপনার আধার বা আপনার নাম, বা আপনার যদি ইনকামে একটু একটা বেশি শূন্য পড়ে যায়, বা অন্য কারণ মানে আপনি যদি একটি অপশানে ভুল টিক করে ফেলেন, তার জন্য কিন্তু একটা ওরা এডিটের অপশান নিয়ে আসতে চলেছে। চলুন আজকে এই যে নোটিফিকেশনটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে নোটিফিকেশনটা বেরিয়েছে, সেটা আমরা ভালো করে পড়ি এবং আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই যে কবে থেকে এই এডিট অপশন আসছে, বা আপনাদের যারা অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছিলেন, তারা কিভাবে স্ট্যাটাস দেখবে। অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছিলেন আমরা জানি তারা কিন্তু স্ট্যাটাস দেখতে পাচ্ছিলেন না। আজকের ভিডিওতে আমরা কিন্তু সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাব। তার আগে একটা কথা বলি, অনুগ্রহ করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন, পেজটি অবশ্যই কিন্তু ফলো করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন কি বলছে এখানে, যে এখানে দেখুন বলছে এডিট অপশন রিগার্ডিং মাইনর চেঞ্জেস স্ল্যাশ আধার কার্ড চেঞ্জেস ইত্যাদি। মানে কি বলছে এখানে, যদি আপনি ধরুন আপনার যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন, সেখানে আপনি আধার কার্ডে কিছু ভুল লিখেছিলেন, অথবা আপনি আপনার ইনকামে কিছু ভুল লিখে ফেলেছেন, অর্থাৎ আপনি এখানে ৪০,০০০ আপনার ধরুন ইনকাম, আপনি এখানে ৪০ লাখ করে ফেলেছেন, বা আপনি ৪ লাখ করে ফেলেছেন। সেক্ষেত্রে আপনি কিন্তু এবার থেকে ওটা চেঞ্জ করতে পারবেন। এই চেঞ্জের অপশন কবে থেকে আসবে এডিট অপশন? দেখুন এডিটের অপশন এনআইসি যারা আর কি পোর্টালটা বানিয়েছে তাদের কিন্তু বলে দিয়েছে যে আজকের মধ্যেই কিন্তু, দেখো কি বলেছে, দেখুন ভালো করে এখানে বলেছে যে এনআইসি উইল ইনকোয়ার অফিসার অ্যান্ড ভেরিফাই লেভেল টুডে, অর্থাৎ পজিটিভলি, অর্থাৎ ১০ তারিখের মধ্যে বা ১১ তারিখের মধ্যে কিন্তু আপনার যে এডিট অপশনটা কিন্তু চলে আসতে পারে। ভালো করে দেখুন যে এখানে কি বলেছে ইট ওয়াজ আস্কড হোয়েদার আশাকর্মী, আশা ওয়ার্কার, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, মানে বলছে যারা এ সমস্ত কাজ করে, যারা মান্থলি মাইনে পাচ্ছে, তারা কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা অন্নপূর্ণা ভান্ডারের জন্য কিন্তু তারা ভেরিফাই হবে না। অর্থাৎ যারা টাকা পেয়ে গেছেন, ধরুন যারা সরকারি চাকরি করেন, বা অর্থাৎ যারা অঙ্গনারী ওয়ার্কার আছেন, বা প্যারা টিচার আছে, বা সিভিক ভলেন্টিয়ার আছে, যারা মান্থলি মাইনে পাচ্ছেন, তবুও যারা ধরুন টাকা পেয়ে গেছেন, তারা কিন্তু পরের বার থেকে আর টাকা পাবে না। এরকমই একটা কিছু এরা বলেছে। তারপর কি বলেছে, রিভার্টেড অ্যাপ্লিকেশন উইল বি মেড অ্যাভেলেবল ইনকোয়ারি অফিসার লেভেল, মানে কি যাদের রিভার্টেড হয়ে গিয়েছিল, ধরুন যারা রিভার্টেড অপশন দেখাচ্ছিল, বা যাদের আন্ডার প্রসেস ইনকোয়ারি আছে, তারা কিন্তু ৯ তারিখের মধ্যে তাদের কিন্তু ওটা কি বলেছে না, হয়ে যেতে হবে, মানে ইনকোয়ারি করে আপনার পোর্টালে কিন্তু আপলোড করে দেবে। তার সঙ্গে আরেকটি বড় আপডেট আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে এখানে এই আপডেটটা ভালো করে দেখুন। কি বলছে এখানে, আপনার একটা বড় আপডেট দিচ্ছি। দেখুন কি বলছে, অফলাইন অ্যাপ্লিকেন্ট আর নট বি এবল টু চেক দেয়ার স্ট্যাটাস। লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট আর কামিং বিডিও অফিস। কি বলছে না, যারা অফলাইনে আবেদন করেছিল, তারা কি হয়েছিল, তাদের যে স্ট্যাটাস তারা কিন্তু সেটা চেক করতে পারছিল না। তাই জন্য এনআইসিকে বলেছে, এনআইসি অর্থে যে পোর্টালটা বানিয়েছে, যে সফটওয়্যার কোম্পানি পোর্টালটা বানিয়েছে, তাদের কি বলছে যে তারা যেন অফলাইনে যারা আবেদন করেছিল, তাদের জন্য স্ট্যাটাস চেক করার একটা উইন্ডো ওখানে খুলে দেয়। ঠিক আছে? যারা অফলাইনে আবেদন করেছিল তাদের জন্য স্ট্যাটাস চেক করে দেয়। কি হবে? তারা যে নাম্বার দিয়েছিল, আধার কার্ড দিয়ে তারা স্ট্যাটাস চেক করতে পারবে। হ্যাঁ? তারা আধার কার্ড দিয়ে মেইনলি স্ট্যাটাসটা তারা চেক করতে পারবে। তো এই ছিল একটা তো এই ছিল একটা যে অন্নপূর্ণা ভান্ডারের একটা নোটিফিকেশন যা সরকার থেকে জারি করেছে। হ্যাঁ? আর ধরুন কারো দেখুন এখানে বলেছে যাদের ব্যাংক হ্যাজ শেয়ার দ্যার ডিটেইলস কজ অফ ভ্যালিডেশন, মানে ধরুন কারো কি হয়েছিল না, সাবমিটেড স্ল্যাশ আন্ডার প্রসেস দেখাচ্ছিল, আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল, তাদের কি হবে, যাদের ব্যাংক ফেইলিউর হয়ে গিয়েছিল, তাদেরও কিন্তু ব্যাংক কিন্তু তাদেরকে ঠিক করে দিতে হবে। মানে তাদেরও কিন্তু এই ১১ তারিখ থেকে ১২ তারিখের মধ্যে তারও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এই ছিল একটা বড় আপডেট, আজকে আপনাদের জানিয়ে দিলাম। কি আপনাদের যাদের এডিট অপশন আসতে চলেছে খুব শিগগিরই। তাছাড়াও আপনারা কি করতেন, যারা অফলাইনে আবেদন করেছিলেন তারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। অফলাইনে যারা আবেদন করেছে তারাও কিন্তু স্ট্যাটাস করতে পারবেন। আর কি, যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা আছে, বা যে সমস্ত সরকারি কর্মীরা আছে যারা মান্থলি মাইনে পায়, তারা কিন্তু এই যে অন্নপূর্ণা ভান্ডার, এখানে টাকা পেয়ে গিয়ে থাকলেও তারা কিন্তু এর পরবর্তীকালে আর টাকা পাবেন না। এই একটা কিন্তু সরকার নোটিফিকেশন জারি করেছে। এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা। ধন্যবাদ। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।